পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পদের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন 2 মাসের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ রিটের কোনো আদেশ না দিয়ে দুর্নীতি দমন কমিশনকে অনুসন্ধান রিপোর্ট দাখিলের নির্দেশ দেন। ইসমাইল সর্দারের প্রতিবেদন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সম্প্রতি প্রকাশিত এক জাতীয় দৈনিকের দাবি, পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে। এরপর থেকেই বেশ আলোচনায় সাবেক এই আইজিপি। এরই সূত্র ধরে বেনজির আহমেদের সম্পদ অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী সালাউদ্দিন রিগেন। এর আগে বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন দুদকের চিঠি দেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এমপি। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ বেনজির আহমেদের অবৈধ সম্পদ অনুসন্ধানের অগ্রগতির প্রতিবেদন দাখিলে দুদককে নির্দেশ দেন। উদ্দেশ্য প্রণোদিত হয়ে বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলে দাবি তার আইনজীবীর। আদালত এই মামলায় কোনো রুল ইস্যু করেন নাই এবং কোনো নির্দেশনা বা ডাইরেকশন দেন নাই। তবে এইটা উনি সোমোটো একটা আদেশ দিয়েছেন যে যেহেতু দুদক থেকে ইনকোয়ারি শুরু করেছে, আফটার 2 মান্থস দুদক যেন একটা প্রোগ্রেস রিপোর্ট দেন। তো ওনার সর্বক্ষণ রাইট রয়েছে, উনি হাইকোর্ট ডিভিশনে জুডিশিয়াল রিভিউতে আসতে পারবেন, অ্যাজ ওয়েল এজ উনি এই আদেশের বিরুদ্ধেও কিন্তু আপিল বিভাগে যেতে পারবেন। আমরা এই ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নিব। এদিকে রিটকারী আইনজীবী বলেন, তদন্ত যাতে ভিন্ন খাতে না নেওয়া হয় সেজন্য আদালতে নজরদারি চেয়েছেন তারা। দুদক কিন্তু নট অনলি দুর্নীতি অনুসন্ধানই করবে না, এটা কিন্তু তাদের দায়িত্ব যে দুর্নীতি যাতে উৎসাহিত না হয়, সেটাও তাদের দায়িত্ব। বেনজির সাহেবের যে অ্যালেস্ট দুর্নীতির অভিযোগ এসছে পেপারে, সেইটা একটা সুষ্ঠু তদন্ত আমরা চেয়েছি। আমরা যখন এই রিট ফাইল করি, তারপরে আমরা জানতে পারলাম যে একটা তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিটি। দুদক আইনজীবী খুরশিদ আলম খান বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে অনুসন্ধান প্রতিবেদনের অগ্রগতি জানাবে দুদক। আদালতের আদেশ হলো আগামী 2 মাসের মধ্যে আদালতকে একটা প্রোগ্রেস রিপোর্ট দিয়ে জানাতে হবে তোমার ইনকোয়ারি কি পর্যায়ে আছে, তুমি কতটুকু কাজ করছো। বিষয়টি আমরা আদালতের আদেশ কমিশনকে অবহিত করেছি। অবশ্যই কমিশন আগামী 2 মাসের মধ্যে তার অনুসন্ধান শেষ করতে পারলো কিনা বা অনুসন্ধান কতটুকু কার্য করলো এই মানি লন্ডারিং এবং জ্ঞাতওয়াই বহির্ভূত সম্পদের ব্যাপারে, সেটা আমরা অবশ্যই হাইকোর্ট ডিভিশনকে লিখিত আকারে হলফনামার মাধ্যমে আমরা জানাবো। এই সময় সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের সময় সম্পদের হিসাব দেওয়ার আইন থাকলে দুর্নীতি কম হতো বলে মনে করেন উচ্চ আদালত।